আসসালামু আলাইকুম। অসংখ্য অভিযোগের ভিত্তিতে গত বেশ কয়েক বছর ধরে র্যাবের বিলুপ্তি দাবি করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বেশ কয়েক বছর ধরে। যেহেতু র্যাবের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ রয়েছে, এই কথাগুলোও সত্য, কিন্তু একটি বিষয় আমি ঠিক বুঝি না যে বিভিন্ন অপকর্মে অভিযুক্ত কোনো প্রতিষ্ঠানকে বিলুপ্ত করার মধ্য দিয়েই তেমনই আর যেসব প্রতিষ্ঠান রয়েছে বা সেই একই ধরনের অপকর্মগুলো সমাজ থেকে একেবারে দূর হয়ে যাবে কিনা, সে নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। এ নিয়ে অবশ্যই আরও নতুন করে বলা রয়েছে। তার আগে একটু জানিয়ে রাখি, র্যাবের বিলুপ্তি চেয়ে আন্তর্জাতিক 9টি সংগঠন নতুন করে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে যেন অনন্তবিলম্বে র্যাবের বিলুপ্তি করা হয়। এই সংগঠনগুলোর মধ্যে কারা রয়েছে যথারীতি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, 45 রাইটস, আর্টিকেল 19, সিপিজি, সিভিকাস সহ আরও বেশ কয়েকটি সংগঠন। এই চিঠিতে কি বলা হচ্ছে যে ইচ্ছে মতো বা বেআইনি আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা সহ এই যে বিভিন্ন ধরনের বিতর্ক, তার একটা সমাধানের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিলুপ্তি আশা করছে এই সংগঠনগুলো। এখানে আরও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং খুবই গুরুতর সেই চ্যালেঞ্জগুলো। এই সময়টিকে তাই মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদী সংস্কারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বেশ ভালো কথা। এবং আরেকটা লাইন একটু বলে নিই, এখানে বলা হচ্ছে যে এতদিন গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ নানান ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তার পতনের পর এসব ঘটনা অনেকটাই কমে এলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। তাহলে বোঝা গেল যে কোনটি আসলে জরুরি। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো এর মধ্যে আছে কিনা আমি আরেকটু পরিষ্কার করে বলি। র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগ রয়েছে, এ কথা তো চরম সত্য। আওয়ামী লীগ যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার আসার পরে ক্রস ফায়ার বন্ধ হয়েছে, এ কথাও সত্য। কিন্তু পাশাপাশি এ কথাও সত্য যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে অন্তর্বর্তী সরকারের সময় হয়নি তা তো নয়, র্যাবের মাধ্যমে হয়নি, কিন্তু অন্যভাবে তো হয়েছে। এবং তার বদলে কি হয়েছে, মব সংস্কৃতি একটা নতুন ধারা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ এইখানে আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্কারের কথা বলা হয়েছে। দেখুন কি চমৎকার সব শব্দগুলো। একটা সংগঠন বিলুপ্ত করলেই সংস্কার হয়ে যায়। মোদ্দা কথা, সরকারের মনোজাগতিক চিন্তা ভাবনায় যতক্ষণ না পরিবর্তন না আসছে, সরকারের মানসিকতায় যতক্ষণ না পরিবর্তন না আসবে, ততক্ষণ র্যাবের মতন আর 10টা প্রতিষ্ঠান বন্ধ করেও অপকর্ম, অপরাধ সমাজ থেকে নির্মূল করা সম্ভব নয়। আচ্ছা, পুলিশের পোশাক বদল করা হলো, তাই না? কোটি কোটি টাকা খরচ করে। কি হয়েছে পুলিশের পোশাক বদল করে? পুলিশের চরিত্রের কোনো ধরনের বদল হয়েছে? মামলা বাণিজ্য বন্ধ হয়েছে, ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে, মানুষকে হয়রানি করা বন্ধ হয়েছে। এখনও এই পুলিশেরই একটি অংশ নিশ্চয়ই দায়িত্বশীল অবস্থা রয়েছে, তারা ভালো কাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে এ ধরনের একটু অংশ তো আগেও ছিল। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো আর সেই অন্তর্বর্তী সরকারের সময় তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে আমরা দেখিনি। নিরীহ অসংখ্য সাধারণ মানুষকে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে দেখিনি, কারাগারে পাঠাতে দেখিনি, গেছে তো। এবং সেই একই পুলিশ আবার এখনও রয়েছে, সেই পুলিশ আবার সেই একই ধরনের চরিত্র নিয়ে বসে আছে। লাভটা কি, কাজটা কি হচ্ছে? পোশাক বদল করে, নাম পরিবর্তন করে, বিজিবির নাম পরিবর্তন করা হয়েছে, বিডিআরের, বাংলাদেশ রাইফেলস থেকে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। তাতে কি বিডিআরের যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাহিনীতে যে একটি কলঙ্কের দাগ লেগেছিল বা লেগে আছে, সেটা কি মোছা গেছে? যায়নি তো। বরং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেই বিচারিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছিল, ন্যায় বিচারের কথা, সেটা আমরা আওয়ামী লীগের সময়ও দেখিনি, অন্তর্বর্তী সরকারের সময় সেটি দেখিনি। অর্থাৎ মানসিকতা পরিবর্তন দরকার সবার আগে। সেটি না হলে কোনো কিছুরই পোশাক বদল করে সম্ভব নয়, নাম পরিবর্তন করা সম্ভব নয়, বিলুপ্তির মাধ্যমেও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
এবং এই র্যাবের সৃষ্টি হয়েছিল কখন? যখন বিএনপি জামাত জোট সরকার ছিল, তখন তো তো সেই র্যাব তখনই মানুষের মাঝে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ালো। আবার সেই র্যাবকে ব্যবহার করলো আওয়ামী লীগ, আবার অন্তর্বর্তী সরকার হয়তো তারা তাদের প্রয়োজনে কোনো কোনো জায়গায় ব্যবহার করেছে। আচ্ছা, মনে করুন যে আওয়ামী লীগ সময় এই র্যাবের সদস্যদের মাধ্যমেই তো 7 মার্ডার সংঘটিত হয়েছিল নারায়ণগঞ্জে। তার বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে। যদিও আসামিদের ধরা হয়েছিল আওয়ামী লীগের সময়, এটি একটি বড় কাজ, কিন্তু বিচার কাজ তো সম্পন্ন হয়নি। আচ্ছা, সেই বিচার কাজটা কি অন্তর্বর্তী সরকার করতে পারতো না? এই ডক্টর ইউনূস সরকার কত বড় বড় কাজে হাত দিয়েছে, সেই বিচার প্রক্রিয়া তো থেমে আছে এবং শুনি সেখানে নিরপরাধ মানুষও আটককৃত অবস্থা রয়েছে। তাহলে লাভের লাভটা কি হচ্ছে? বিএনপি ক্ষমতায় এসেছে, এই বিএনপির সময়ই র্যাবের সৃষ্টি বা র্যাবের জন্ম। এখন হয়তো একটা বাহাবা নিতেই পারে র্যাবের বিলুপ্তির মাধ্যমে, যে আমরা সৃষ্টি করেছিলাম, ঠিক আছে, বিতর্কের যথেষ্ট অবতারণা ঘটেছে, বিতর্ক যথেষ্ট শুরু হয়েছে বা অনেক কিছু ঘটেছে, আমরা র্যাবের বিলুপ্তি ঘটাচ্ছি। সেই আমরাই লাভ কি হবে? বিএনপি যদি সেই একই চরিত্র বজায় রাখে, সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া, সরকারের প্রচ্ছন্ন এক ধরনের আশকারা ছাড়া কোনো বাহিনী এই ধরনের বিতর্কিত কাজ করতে পারে না। খুব স্বাভাবিক কথা, স্পষ্ট কথা। সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে। কেন সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের বিতর্ক হয়েছে? সেনাবাহিনীকে নিয়ে তো এত কথা, এত প্রশ্ন, এত বিতর্ক এর আগে ছিল না। গত বেশ কয়েক বছর ধরে যা হচ্ছে, কারা করেছে? রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার্থে তারা তাদের কোনো কোনো সদস্যকে কাজে লাগিয়েছে বিধায় তো সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অভিযোগ উঠেছে। এখন সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে হবে, এটি কোনো কথা নয়। আমি এর মানে এটি বলছি না যে র্যাব বিলুপ্ত করা যাবেই না, বরং বিলুপ্তির চেয়ে সংস্কারটি প্রয়োজন এবং সেই সংস্কারটি ওই বাহিনীর মধ্যে চালানোর আগে যেই সরকার চলমান, সেই সরকারের চিন্তায়, চেতনায়, মননে, কাজে, কর্মে পরিবর্তনটা আনা প্রয়োজন। কল্যাণমুখী রাষ্ট্রের জন্য যা যা করার তাই করার দরকার। এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলতে চাই, নিশ্চয়ই তাদের সব কিছু যে খারাপ তা নয়, খারাপ উদ্দেশ্যে তাদের সব ধরনের দাবি দেওয়া থাকে, নিশ্চয়ই তা নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের নানান ধরনের এজেন্ডা বাস্তবায়নে আমরা নানান ধরনের বক্তব্য তো শুনে থাকি। অতএব র্যাবের মধ্যে শুদ্ধি অভিযান অবশ্যই চালাতে হবে, র্যাবের মধ্যে সংস্কার আনতে হবে। শুধু র্যাব নয়, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন শৃঙ্খলাজনিত প্রতিষ্ঠানগুলো, সরকারের মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই সব কটি জায়গায় সংস্কার প্রয়োজন। বিলুপ্তি শেষ কথা নয়।